বিয়ের ৫ বছর পরেও মেঘলার জীবনে ভালোবাসার জায়গাটা যেন ফাঁকা পড়ে আছে। অরুণাভ সকালে বেরিয়ে রাতে ফেরে, কথাবার্তা চলে কেবল প্রয়োজন অনুযায়ী। মেঘলা ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ে। এই সময়েই কলেজ শেষ করে বাড়ি ফেরে অরণ্য, মেঘলার দেবর। স্নিগ্ধ স্বভাব, বই পড়ার অভ্যাস, আর চোখে একরকমের গম্ভীর গভীরতা। একদিন দুপুরে বৃষ্টির মাঝে মেঘলা বারান্দায় চুপ করে বসেছিল। হঠাৎ অরণ্য এসে বলল, বৌদি, তুমি তো বলেছিলে রবীন্দ্রনাথ পড়তে ভালোবাসো, কিন্তু দেখলাম বইগুলো ধুলো পড়ে আছে। মেঘলা হেসে বলে, যখন কেউ পাশে বসে পড়ে তখনই বই খুলে পড়ার ইচ্ছে হয়। এই সামান্য কথোপকথন একটা সম্পর্কের সূচনা করে, যা রক্তের সম্পর্কের গণ্ডির বাইরে যায় না, কিন্তু মানসিক ঘনিষ্ঠতা তৈরি করে। কয়েক মাস কেটে যায়। অরণ্য ও মেঘলার মধ্যে কথাবার্তা, বই নিয়ে আলোচনা, রান্নার ঘরের গল্প, সব মিলিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এই নীরব বন্ধুত্বকে সমাজ ভুলভাবে দেখতে পারে, এই ভয় মেঘলার মনে গেঁথে যায়। সে নিজেকে দূরে সরাতে চায়। একদিন সে অরণ্যকে বলে, তুই এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব, আমার মতো কেউ একজনের নিঃসঙ্গতা দূর করতে এসে নিজের স্বপ্ন নষ্ট করিস না। অরণ্য কিছু বলে না। মাথা নিচু করে শুধু বলে, তোমার নিঃসঙ্গতাকে বুঝি, কিন্তু তাতে ভুল কিছু চাইনি কখনো। অরণ্য অন্য শহরে চাকরি নিয়ে চলে যায়। যাওয়ার আগের রাতে সে মেঘলার বারান্দায় রেখে যায় একটা চিঠি, যেখানে লেখা, বৌদি, ভালোবাসা মানেই কাছে থাকা নয়, পাশে থাকা। আমি দূরে থেকেও তোমার সেই শূন্যতা ভরাট করার প্রার্থনায় থাকব। তুমি বইগুলো খুলে পড়ো, সেই ইচ্ছেটুকু যেন মরে না যায়। মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে চিঠিটা বুকের কাছে চেপে ধরে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ভেতরে তার মনটা ধীরে ধীরে হালকা হয়ে আসে। বৃষ্টি থেমে গেছে। জানালার কাছে এখনো জলের ফোঁটা লেগে আছে। মেঘলা বারান্দায় বসেছিল, ভেজা চুলে হালকা স্লিপ চুড়িদার পরা, শরীর জুড়ে ক্লান্তি, কিন্তু অদ্ভুত এক আরামও। অরণ্য এসে হঠাৎ পাশে দাঁড়ায়। দুজনেই চুপ। তুমি কি কখনো নিজেকে ভুলে গেছ, বৌদি? ভুলে যাওয়ার সময় পাইনি, মেঘলা ম্লান হেসে বলে। অরণ্য চোখ নামিয়ে বলে, তুমি জানো, এই দুপুরগুলো আমাকে পাগল করে তোলে। তোমার ভেজা চুল, এই গন্ধটা, এই নিঃসঙ্গতা, সব মিলিয়ে মনে হয়। সে থেমে যায়। মেঘলার ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না। হঠাৎ হালকা বাতাসে তার ওড়নাটা উড়ে গিয়ে অরণ্যের হাতে পড়ে। সে ধীরে ধীরে তা এগিয়ে দেয়। এক মুহূর্ত হাত ছুঁয়ে যায়। একটা শিহরণ সারা শরীরে। আমি জানি এটা ভুল। সব ঠিক আর ভুলে মাপে হয় না, মেঘলার গলায় যেন আভাস থাকে। অভিমানের, আকাঙ্ক্ষার। একটা মুহূর্ত নীরবতা। যেন সময় দাঁড়িয়ে আছে। অরণ্য এগিয়ে আসে, মুখটা একটু কাছে আনে। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই দূরে দাদার বাইকের আওয়াজ। দুজন যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে। মেঘলা দ্রুত সরে গিয়ে চুল ঠিক করে, চোখ নামিয়ে বলে, আজ বৃষ্টি বেশি পড়েছিল, তাই শরীরটা একটু গরম। অরণ্যও নিজেকে সামলে নেয়। কিন্তু দুজনেই জানে, আজ কিছু বদলে গেছে।